ড্রাগ জিনিসটা কি? প্রো ড্রাগ, ড্রাগের আগের অবস্থা বা ড্রাগের ইনঅ্যাক্টিভ অবস্থা, প্রো প্লাস ড্রাগ, তাই না? তো প্রোডাক্ট ভাইভাতে, ফার্মাকোলজি ভাইভাতে বেশ জিজ্ঞেস করে, তো জিনিসটা আমাদের জানা দরকার। তো প্রোডাক্ট জিনিসটা হচ্ছে একটা ড্রাগ আমরা বডিতে ইনঅ্যাক্টিভ হিসাবে কনজিউম করলাম, সেটা আমরা ওরালি নিতে পারি, যে কোনো হিসেবে নিতে পারি, সাধারণত ওরালি নেওয়া হয় প্রোডাক্টগুলো। তো ওরালি কনজিউম করলাম কিন্তু বডিতে ইনঅ্যাক্টিভ হিসাবে নিলাম, এবং বডির ভিতরে যে এর বায়ো ট্রান্সফরমেশন হবে, এবং বায়ো ট্রান্সফরমেশন হয়ে এর কিছু কেমিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হবে, বা কেমিক্যাল স্ট্রাকচার অল্টারেশন হবে, অল্টারেশন হয়ে এর কিছু বায়োলজিক্যাল এবং ফার্মাকোলজিক্যাল ফাংশন চেঞ্জ হবে। মানে এক কথায় বলতে গেলে এই ড্রাগ, ইনঅ্যাক্টিভ ড্রাগটা আমরা বডিতে গ্রহণ করলাম, গ্রহণ করার পর এই ইনঅ্যাক্টিভ ড্রাগের বায়ো ট্রান্সফরমেশন হলো, বায়ো ট্রান্সফরমেশন হয়ে এই ড্রাগটা অ্যাক্টিভ হলো। পরবর্তীতে অ্যাক্টিভ ড্রাগটা বডিতে কাজ করবে, এবং এই অ্যাক্টিভ ড্রাগটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে যখন কাজ শেষ থেরাপিউটিক ইউজের পর বডি ড্রাগটাকে আবার বায়ো ট্রান্সফরমেশন করে বডি থেকে বের করে দেবে, তাই না? তো এই যে আমরা বডিতে ইনঅ্যাক্টিভ যেসব ড্রাগ গ্রহণ করলাম এবং বডির ভিতরে যে অ্যাক্টিভ হলো, সেসব ড্রাগকে আমরা বলবো প্রো ড্রাগ। তো আমরা ডেফিনেশন তার এইভাবে বললাম। ডেফিনেশন আমাদেরকে বলতে হবে দেয়ার আর সাম ড্রাগস হুইচ ডু নট প্রডিউস এনি ফার্মাকোলজিক্যাল ইফেক্ট আনটিল দে আর কেমিক্যালি অল্টার্ড উইথিন দ্য বডি, সাচ ড্রাগস আর কল্ড প্রোডাক্ট। তো প্রোডাক্টের কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন প্রোডাক্ট যেহেতু ইনঅ্যাক্টিভ হিসেবে বডিতে গ্রহণ করছি এবং দীর্ঘ সময়ের বডিতে থাকার একটা সুযোগ পাচ্ছে, এই জন্য এটা অ্যাবজর্পশনটাকে বাড়ায় দেয়। এছাড়াও এটা ফাস্ট পাস যে মেটাবলিজম সেটাকে অ্যাভয়েড করতে পারে বা রিডিউস করে দিতে পারে, যেহেতু ইনঅ্যাক্টিভ হিসেবে থাকে, কাজ করবে না, এই জন্য ফাস্ট পাস মেটাবলিজমটা কে অ্যাভয়েড করতে পারবে। এছাড়াও রিডিউস লোকাল অ্যাডভার্স ইফেক্ট, যেহেতু ইনঅ্যাক্টিভ হিসেবে থাকছে, এই জন্য লোকালি আমরা যে রুটেই লোকালি ইউজ করি সেই রুটটাতে সাধারণত ইনঅ্যাক্টিভ যেহেতু আছে, এই জন্য ওই রুটে কোনো ক্ষতি করবে না বা কোনো অ্যাডভার্স ইফেক্ট দেখাবে না। যদি অ্যাডভার্স ইফেক্ট দেখায় সেটা সিস্টেমিক এজে দেখাবে, তাই না? আচ্ছা, তো প্রোডাক্টের কিছু উদাহরণ আছে। প্রোডাক্টটা সাধারণত ইনঅ্যাক্টিভ হিসেবে বডিতে গ্রহণ করে এবং বডির ভিতরে যে অ্যাক্টিভ হয়। তো উদাহরণ এরকম আছে, যেমন লেভোডোপা, তারপরে পেরিনড্রপটিল এরকম একটা ড্রাগ আছে, এরপর প্রন্টোসিল এরকম একটা ড্রাগ আছে। তো লেভোডোপাতে কী হয়, লেভোডোপা বডিতে ইনঅ্যাক্টিভ হিসেবে ড্রাগটা গ্রহণ করলাম এবং বডিতে যে এটা অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হয়। অ্যাক্টিভ ফর্মটা কি? ডোপামিন। লেভোডোপা থেকে ডোপামিন হয়। এরকম পেরিনড্রপটিল বডিতে ইনঅ্যাক্টিভ হিসেবে গ্রহণ করলাম বা প্রোডাক্ট হিসেবে গ্রহণ করলাম, বডিতে যে পেরিনড্রপটিলেট হিসেবে কনভার্ট হয় এবং যেটা অ্যাক্টিভ সাবস্টেন্স। এরকম আরেকটা ড্রাগ প্রন্টোসিল আমরা ইনঅ্যাক্টিভ হিসেবে গ্রহণ করি, বডিতে যে সালফোনামাইড হয়।